ছিলাম হালকা ঠান্ডা লাগছে। তো ওইটার সাদাটার দুইটা কবুতর ঠান্ডা সারে না, আরেকটা কবুতর তারপর দেখাচ্ছি আর কি দিচ্ছি। এখন গম দিচ্ছি, মিলাই দিলে অনেক ভালো খাবে। দেশি বেজিং এতে দেশিগুলোর গ্রোথ ভালো হয়েছে স্যার। এবং গিরিবাজের ক্রস বাচ্চা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার মনটা একটু খারাপ, আসলে ছাদে এসে মনটা খারাপ হয়ে গেল। তো আমার একটি প্রিয় কবুতর দেখাচ্ছি। গত বছর যখন পাল্লা করছি তখন এই কবুতরটা, এইখানে কবুতরগুলোর পাখা ঠিক ছিল না। পরবর্তীতে পাখা ঠিক হওয়ার পরে আমি পাল্লা দিয়ে রাখছিলাম 25 কিলো এক সাইড। আমার বাসার একমাত্র ব্লাড লাইন হচ্ছে কালদুমের, কিন্তু কবুতরটা হয়েছিল চুইনা। কবুতরটা মারা গেছে। আসলে আমি টের পাই নাই, এটা আমার ব্যর্থতা। দেখছিলাম হালকা ঠান্ডা লাগছে, তো কবুতরটা আসলে মারা গেল আজকে। তো আল্লাহর কাছে সবই ভালো, তারপর মন তো খারাপ হবেই, আমরা মানুষ তো, মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, এভাবে আগাইতে হবে, কিছু করার নাই আসলে, এরকম হবে, এটাই হয়। আচ্ছা, কবুতরগুলো ছাড়বো, আসলে মনটা তো খারাপ হয়ে গেল। আরো একটা জিনিস খুঁজে দেখতে হবে, আমার মুরগিটা অনেক চিল্লাচিল্লি করছে, সকালে ডিম পারছে কিনা দেখি একটু। হয় পারছে, না হয় পারার জন্য জায়গা বেশি আছে, দেখবো। যাই হোক, কবুতরগুলো ছাড়ার ব্যবস্থা করি। বন্ধুরা, আরেকটা ব্যাড নিউজ। আজকে আরেকটা, ওইটা বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগেছিল, আমি মোটামুটি ট্রিটমেন্ট করতেছিলাম। অনেকগুলো কবুতরের ঠান্ডা লাগছিল বেড়াইতে যাওয়ার পরে ঈদের মাঝে। তো ওইটার সাদাটার দুইটা কবুতর ঠান্ডা সারে না, আরেকটা কবুতর আছে, এটা হচ্ছে গড়ার বাচ্চা। আরেকটা কবুতর আছে যেটা ঠান্ডা লেগে আছে, কিন্তু বাইরে না, একবার ভিতরে গাঢ় হয়ে গেছে, ওইটা নিয়ে টেনশন আছি। আর একটা রেজাল্ট করা কবুতর, বাকিগুলো সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখন কবুতরগুলোকে খাবার দেব। তো দুইটা কবুতর মারা গেল। প্রথম যে কবুতরটা, ওটা আমি ঠিকমতো দেখতে পারি নাই, ট্রিটমেন্ট করতে পারি নাই, সাদা যেটা। এই এখন যে বাচ্চাটা মারা গেছে, এটা আমি ট্রিটমেন্ট করছিলাম, সফল হয় নাই। আরেকটা কবুতর আছে যেটা অসুস্থ, ওইটারও নিয়ে টেনশন আছে বেশি আমি। ওইটা আমার প্রিয় কবুতর, রেজাল্ট করা। যাই হোক, কবুতর করে খাবার দেবো। ওই যে কবুতর ছাড়ছে কিছু আজকে, এক খাঁচারগুলো 26 পিস ছাড়া হয়েছে। তো কবুতরগুলোকে খাবার দিয়ে নিয়ে আগে। যে এখানে এগুলো ছাড়া হয়েছিল, কবুতরগুলোকে আটকাই, তারপর দেখাচ্ছি আপনাদের কি কি খাবার বর্তমানে দিচ্ছি। একটু বাড়ি খাবারের ব্যবস্থা করছি, বাড়ি খাবার দিচ্ছিলাম টুকিটাকি, আরো বাড়ি খাবারের ব্যবস্থা করছি আলাদাভাবে।
এই কবুতরগুলো নামতেছে। আসলে আর 2-3টা কবুতরের ঠান্ডা একবার গাঢ় হয়ে গেছে ভিতরে। যার মধ্যে একটা কবুতর নিয়ে আমি একটু বেশি টেনশনে আছি, কারণ ওইটা আমার মেন খয়রা গলা মাদি, যেটা এখন বর্তমানে অসুস্থ আছে। তো প্রথমে কবুতরকে অল্প পরিমাণ, আগে এটা বেশি পরিমাণ দিতে হবে, অল্প পরিমাণ দিলাম প্রথমে। এখানে দান বেশিরভাগ 80%ই দান, অল্প ভুট্টা, অল্প ডাবলি আর অল্প গম দেওয়া। তো এখন আপাতত কবুতরকে একটু বাড়ি খাবার দিব, খাবার চেঞ্জ করছে আর কি, মেনু মূলত বাড়ি খাবার না। দেখাচ্ছি কী কী দিচ্ছি। প্রথমে অল্প কিছু রেজা দিচ্ছি কবুতরের শরীরটাকে একটু টাইট করার জন্য। রেজাটা আমি সচরাচর সবসময় কবুতর খাওয়াই না, অল্প পরিমাণ রেজা দিছি। উপরে 2-4টা কবুতর এখন আছে, গুনলে বলা যাবে কয়টা আছে, এখন সঠিক এভাবে তো বলা সম্ভব না। তো রেজাটা খাক কবুতর, তারপর দেখাচ্ছি আর কি দিচ্ছি। রেজার পরে বাজরা দিব কিছু। আমি 12 বয়স আসলে বাজরা রেজা এগুলো খাওয়াই না। রেজাটা অনেকেই খাওয়াই, কিন্তু আমি খাওয়াই না। তো বাজরা দিব কিছু। কবুতর এখন একটু মেনুটা চেঞ্জ করছি জন্য একটু ভালো খায়, এর জন্য আসলে যে বাজরা দিলাম। যেগুলোকে কটা বাজরা দিলাম। পরেও কয়টা বাজরা দিব। গুণা দেয় একটা। এই যে এই মাদিটা নিয়ে আমি একটু অনেক অনেক টেনশন আছি। এই মাদিটা নিয়ে আমি কি করবো বুঝতেছি না। ট্রিটমেন্ট যে করতেছি এটা ফিট হচ্ছেই না। এই যে মাদিটা আল্লাহ বর্ষা দেখলে কবুতর কয়টা আসছে, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা আসছে। আর 5টা কবুতর বাইরে আছে। 5টা কবুতর আর বাইরে আছে। সবার বাসায় এরকম কিছু বেয়াদব কবুতর থাকে। তো বাজরাটা খাওয়া হলে দিব। এই যে এখানে ডাবলি আছে, ডাবলি মানে খাবারটা চেঞ্জ করার কারণটা হচ্ছে কি, এই কবুতর ইদানিং একটু কম খাচ্ছে, কবুতর অসুস্থ হয়ে গেছে, বেশ কিছু কবুতর খাওয়া দাওয়াটা কম করতেছে। তো খাবারটা বাড়ানোর সিস্টেম হচ্ছে কি, খাবারগুলো আলাদা আলাদাভাবে দিলে, বাজ করে দিলে, আলাদা আলাদা খাবার চেঞ্জ করলে তখন খাবারের পরিমাণটা বেড়ে যায় এমনি অটোমেটিক। এই যে মাদিটা খাচ্ছে দেখা যাচ্ছে এখন। আর আমি খাবার দেওয়ার চেষ্টা করি একটু কম মূল্যের মাঝে মোটামুটি ভালো খাবার। দাম বেশি হলে যে ভালো খাবার, এটা আসলে সঠিক না। তো এই খাবারগুলো শেষ হলে মোটামুটি এখন প্রায় শেষের দিকে। এখন দেবো ভুট্টা। ভুট্টার পরিমাণটা বেশি দিব, কারণ ভুট্টা দাম কম অনেক, প্লাস ভুট্টা ভালো একটা খাবার। ও সরি, গম দেওয়া বাকি রয়েছে, গম দেবো। গম আর ভুট্টা দিব এখন। গমের বাজারটা আবার অস্থির হতে পারে, কারণ ইউক্রেন থেকে গম আনা খাবার আসা বন্ধ হয়ে গেছে গতকাল 2-3 দিন আগে থেকে। এখন গম দিচ্ছি, গমের সাথে দেবো ভুট্টা। ভুট্টার পরিমাণ ভুট্টা যত খেতে পারে। ভুট্টাটা আর একটু পরে দেই, কারণ ভুট্টা দিলে তারা শুধু ভুট্টাই খাবে। আর ভুট্টা অল্প খেলেই তখন, ভুট্টা যেহেতু বড় খাবার, গলায় অনেক সময় আটকে যায়, তখন খাবার তারা বন্ধ করে দেয়। তো কবুতরগুলো খাচ্ছে, ওরা খেতে থাক। চলেন আমাদের হাঁসগুলোকে যে একটু খাবার দেই। হাঁস তারপর মুরগিগুলোকে দেখাই।
আর আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে গিয়ে এই কেসগুলো যেহেতু আমার 16টা কেস খালি পড়ে রয়েছে, 16টার মাঝে 14টাই খালি পড়ে রয়েছে, 14টা। তো এইগুলোতে আমার ইচ্ছে হচ্ছে গিয়ে হাঁস পালার, সরি মুরগি পালার। কারণ আমি কি এটা আনে নি। তো সকালে হাঁসগুলোকে দিয়েছিলাম কলমি শাক খাইতে। ওদের মোস্ট ফেভারিট এটা খাবার হচ্ছে শাক। শাক খাইতে অনেক পছন্দ করে। তো এখন দিব হচ্ছে ওদের ফিট। কালকে ফিট কিনে আনছি, ফিট খাওয়াই না আমি সাধারণত, খাওয়াই হচ্ছে গিয়ে ধান প্রায় শেষের দিকে, অল্প কিছু ফিট কিনে আনলাম। ব্রয়লার মুরগিকে যে ফিটটা খাওয়াই ওইটা, দেখি ওরা এই ফিটটা কেমন খায়। শুধু ফিট দিব না, ফিটের সাথে ভাত দিব। ভাত ওদের খুব প্রিয়, তো আশা করি ফিট ভাত মিলাই দিলে অনেক ভালো খাবে। দেখা যাক। একসাথে নাকি একটা বেশি গাঢ় হয়ে গেছে, আরেকটা পাইনা হয়ে গেছে। একসাথে মাখা তারপর দিই আলাদা করে। তো মোটামুটি আর অল্প কয়টা ফিট দেবো, বেশি পানি হয়ে গেছে। তো এই ফিটটা দেখি ওরা ফিটটা কিরকম খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কম খাচ্ছে, অনেকদিন পরে দেওয়া হয়েছে তো, ছোট থাকতে একবারে ফিট দিতাম, এখন তো বড় হয়ে গেছে, খাবে ইনশাল্লাহ, যেহেতু সাথে ভাত দেওয়া আছে। অল্প করে খাচ্ছে। আর হাঁসগুলো যে এরকম বড় হয়েছে, এই হাঁসগুলো যদিও আমাকে বলে দেওয়া হয়েছিল যে এগুলো হচ্ছে গিয়ে কি বলে বেজিং হাঁস। তো আনফর্চুনেটলি এগুলো বেজিং হাঁস হয় নাই, দেশি হাঁসের মাঝে সাদা। তো এরকম একটা প্রতারণা চলে আসলে, দেশি সাদা হাঁসকে বেজিং হাঁস বলে বিক্রি করে। আপনারা যারা হাঁস কিনবেন তারা একটু সাবধানতা অবলম্বন করে তারপর কিনবেন। আর ওইগুলো তো দেশি বেজিং এতে দেশিগুলোর গ্রোথ ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো খাচ্ছে আলহামদুলিল্লাহ, যে বাদ যেহেতু দেওয়া আছেন জানতাম খাবে। তো ওরা খেতে থাক। এদেরকে হালকা একটু পানি দিই। আর আমার যে মুরগিটাকে আপনাদের দেখাচ্ছি একটু। এটা আমার 4 বছর প্লাস মুরগিটা, এটা আবার ডিম পাড়া শুরু করছে। 4টা ডিম অলরেডি নিয়েছি। এই যে মুরগিটা, এই যে আরেকটা পারছে। এবার এইখানে ডিম পাড়ার ব্যবস্থা করছি। এটা তো এক জায়গায় এক রকম সময় ডিম পাড়ায়। যে জাহাজগুলো খাচ্ছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই। জিনিসটা হচ্ছে এই যে আমার রেসার মাদিটা আবার ডিম পারছে। রেসার মাদি প্লাস গিরিবাজ নর দুইটা জোড়া দিয়েছিলাম। এটার বাচ্চাটা মাশাআল্লাহ আনকমন একটা কালার আসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে রেসার এবং গিরিবাজের ক্রস বাচ্চা। এটা বড় করবে ইনশাল্লাহ। এই যে মাশাআল্লাহ, এই যে চেহারাটা। তো দেখি এটা কেমন হয় বড় হয়ে, কি আল্লাহ ভরসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আর বড় করতেছি না। এখানে বড় করার মতো আর নাইও তেমন কিছু। ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।